আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল আজকে ভ্লগটি শুরু করে দিলাম। আশা করছি আজকের ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এই দেখেন, সকাল সকাল আজকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৈশাখ মাসের ঝড় বৃষ্টি। গত বছর কিন্তু এদিনে অনেক গরম ছিল, কিন্তু আল্লাহর রহমতে এইবার কিন্তু ওই রকম গরমটা ফিল হয় না। পরিবেশ কিন্তু এখন মোটামুটি ঠান্ডাই থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর চারদিকে আকাশ কালো হয়ে ঝড় শুরু হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে অনেক গাছপালা দেখা যায়, এই ঝড়ের সময় গাছগুলো নড়াচড়া করে, এত সুন্দর লাগে দেখতে। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আপনাদের কার কার ঝড়ের আগের মুহূর্তে পরিবেশটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন, ঝড়ের মধ্যে এক ঝাঁক কবুতর খাবার খাচ্ছে, উড়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল আজকে। সকাল সকাল ঝড় বৃষ্টি হলে কিন্তু দিনটা খুব ঠান্ডা থাকে, খুব একটা গরম লাগে না। সারাটা দিন খুব ভালো কেটেছিল। ঠান্ডা ঠান্ডা দিন খুবই ভালো লাগে। আপনাদের কার কার এরকম বৃষ্টি ভেজা সকাল ভালো লাগে জানাবেন অবশ্যই আমাকে। আর টিনের চালার বৃষ্টি উপভোগ করার মজাই আলাদা, তাই না? টিনের চালার বৃষ্টি কিন্তু অনেকেই পছন্দ করে। এই দেখতে পাচ্ছেন আমাদের বারান্দা থেকে এরকম সামনে একটা নিমের গাছ আছে। বৃষ্টিতে ভিজলে গাছটা খুব সুন্দর দেখায়। তো আমার বৃষ্টি উপভোগ করা শেষ। ভাবলাম আজকে বৃষ্টির দিন সকাল সকাল কি নাস্তা করা যায়। একটু আলুর পরোটা বানিয়েছিলাম, আর সেটা একটু সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কিন্তু সকালের নাস্তা শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। তো ওইদিকে দেখলাম আম্মু রান্না বসিয়ে দিয়েছে। দেশি মুরগির ঝোল করেছিল আজকে আম্মু, সেটা আম্মু এক পাশে বসিয়ে দিয়েছে। আর আমি অন্য পাশে আরেকটা হাঁড়িতে ছোটো মাছ রান্না করব। সেখানে ছোটো মাছের তরকারিটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছিলাম। এখানে আলু, বেগুন, তারপর ছিল ঝিঙে, আর ছিল পাকা টমেটো। এগুলো দিয়ে আমি ভালো করে তরকারিটা মাখিয়ে নিয়েছি, আর সাথে একটু কাঁচা আমও দিয়ে দিয়েছি। ছোটো মাছের তরকারিতে একটু টক টক ভাব থাকলে কিন্তু তরকারিটা খেতে বেশ মজা হয়। এতে আমি এখন তরকারিটা কিন্তু এক চুলায় দিয়ে দিব, আর অন্য চুলায় কিন্তু আম্মুর মুরগির মাংসটা হচ্ছিল। তো উপর থেকে আমি মলা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা কে কে হাতে মাখিয়ে তরকারি খান অবশ্যই জানাবেন। এই তো আম্মুর তরকারি একটা চুলায় ফুটছে, আর অন্য পাশের চুলায় আমি একটাতে তরকারি বসিয়ে দিয়েছি, আর এক চুলায় ভাজি বসিয়ে দিব। আমি আরেকটা চুলায় শুটকি রান্না করছি। শুটকিটা আমি প্রথমে একটু ভেজে নিই। দেখা যায় বড় মাছের শুটকিগুলো একটু ভেজে নিলে এটা খেতে ভালো হয়। একটু পোড়া পোড়া করে ভেজে এখানে আমি গরম পানি দিয়ে দিব কিছুক্ষণ। গরম পানির মধ্যে শুটকিটা ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এখানে আমি বসিয়ে দিলাম শুটকির তরকারিটা। পেঁয়াজ রসুনের সাথে শুটকিটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। আপনারা কি শুটকি পছন্দ করেন বলেন তো? আমার কিন্তু শুটকি তরকারি খেতে খুব ভালো লাগে। দু একদিন পর পর না খেলে মনে হয় কি যেন খাইনি, কি যেন খাইনি। এই তো শুটকি পেঁয়াজ রসুন ভাজা শেষ। এখানে আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। মশলাটা এখন কষিয়ে নিব পানি দিয়ে। আজকে রান্নায় ছিল শুটকি, মুরগির মাংসের ঝোল ছিল, আর একটা ভাজি ছিল, সেটা দেখানো হয়নি। দুপুর রান্না বান্না শেষ। আর দিনটা যেরকম ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, বিকেল দিক কিন্তু হালকা একটু রোদ উঠেছিল, বেশ ভালো লেগেছিল দিনটা।
তো আমি আর আমার মেয়ে বিকেলে একটু ছাদে গিয়েছিলাম, দেখি গাছগুলো পানি দেওয়া হয় না দেখে বেশ খড়খড়ে হয়ে আছে। তো এর ফাঁকে বলে নিচ্ছি, আপনারা যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের ভিডিওটি যদি পরবর্তী দেখতে চান, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ফুলগুলো খুব সতেজ হয়ে আছে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমার ব্লগটি আশা করি জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।